নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে, মানে WPACDCL এর পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যেখানে তোমরা দেখতে পাবে যে রাজ্যের 23 জেলা থেকেই ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে এবং এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে যাচাই করে নেওয়া হবে। অ্যাপ্লিকেশন করতে কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না এবং ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ইলেকট্রিক অফিস রয়েছে সেই সমস্ত অফিসে তোমাদেরকে নিয়োগ করানো হবে। আর এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z আলোচনা করব, যে কি পোস্টে কি কোয়ালিফিকেশনে কোথায় নিয়োগটি করা হচ্ছে সে সম্পূর্ণ বিষয়ে A to Z আলোচনা তোমাদের সাথে করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করলে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে সবটা জানতে পারবে। তো নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, যেটা বিদ্যুৎ ভবনের পক্ষ থেকে জারি হয়েছে। তো ফার্স্ট অফ অল তোমাদের সিলেকশন প্রসিডিওর বলি। তো সিলেকশন প্রসিডিওর হচ্ছে তোমাদের এখানে মিনিমাম যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের উপর বেস করে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং তার উপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে। অর্থাৎ কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দ্বারাই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। এবং এখানে তোমাদের সমস্ত এজ রিল্যাক্সেশন বা আদার যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো WBACDCL এর যে কর্তৃপক্ষ তারাই নির্ধারণ করবে। সমস্ত প্রার্থীকে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে ডাকা হবে না, শুধুমাত্র যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তাদেরকে ভ্যাকেন্সির উপর বেস করে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। এবং ক্যান্ডিডেট যাদের ফুল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো রয়েছে তারাই কিন্তু ভেরিফিকেশন স্টেজ এবং শর্টলিস্টেড হবে পার্সোনাল ইন্টারভিউর জন্য। যে ইন্টারভিউটা কিন্তু তোমাদের যেতে হবে কলকাতাতে দিতে এবং ট্রাভেলিং অ্যালাউন্স উইল বি অ্যাডমিসিবল। তো এখানে ইন্টারভিউটা কলকাতায় হবে, কিন্তু পোস্টিং বিভিন্ন লোকেশন ওয়াইজই তোমরা পাবে। অ্যাপ্লিকেশন করার টাইমে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন যদি দাও তাহলে সিলেকশন প্রসেস থেকে সম্পূর্ণই বাতিল হয়ে যাবে। এবং রিক্রুটমেন্ট সম্পূর্ণ যে মেরিট লিস্টটা সেটা WBACDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখানে তোমরা সবটা পেয়ে যাবে। তাই রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে, যে কবে ইন্টারভিউ হচ্ছে, কারা শর্টলিস্টেড হলে সেগুলো চেক আউট করার জন্য। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে www.wbacdcl.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি, সেখানে গিয়ে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই মেল আইডি কিন্তু চেঞ্জ করতে পারবে না। আর অবশ্যই অ্যাক্টিভ যাতে ফোন নাম্বার থাকে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবং অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যাতে করে সেই প্রিন্ট আউটটা তুমি পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে দেখাতে পারো। সমস্ত রকম এজ প্রুফ, যারা এক্স সার্ভিসম্যান তারাও যেহেতু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সুতরাং তাদের PPO সার্টিফিকেট, মার্কশিট, ডিগ্রি সমস্তটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সবটাই তোমাদের দিতে হবে। তো দেখো অলরেডি কিন্তু এখানে নোটিফিকেশনে দেওয়া ছিল, আমি সেটা আগে খেয়াল করে দিই। সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ অলরেডি ডেট ফিক্সড হয়ে গেছে, যেটা 11/6/2025-এ ইন্টারভিউ হবে বেলা 10টার সময়, সকাল 10টার সময় ইন্টারভিউ রয়েছে এবং এখানে সেই ঠিকানাও দেওয়া রয়েছে। তো ইন্টারভিউ ডেট কিন্তু অলরেডি ফাইনাল হয়ে গেছে, 11 জুন তোমাদের ইন্টারভিউ হচ্ছে এবং একদিনই তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে।
এবং তোমাদের এখানে 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা জুনের 11 তারিখ পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 11 তারিখেই হচ্ছে তোমার লাস্ট ডেট অ্যাপ্লিকেশন, জানি না কেন সেদিনই আবার ইন্টারভিউ ডেট দিয়েছে ওরা। 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন এবং 11 তারিখের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে চেষ্টা করবে যে 11 তারিখের আগেই সমস্ত অ্যাপ্লিকেশন সাবমিট করা, কারণ ইন্টারভিউ 11 তারিখ, জানি না কেন নোটিফিকেশনে হয়তো কিছু গন্ডগোল হয়েছে। তো চেষ্টা করবে 10 তারিখের আগেই সম্পূর্ণ রকম অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করে ফেলার। তো কি কি পোস্ট রয়েছে একবার দেখে নাও। স্পেশাল অফিসার রয়েছে, যেই পোস্টের ক্ষেত্রে তোমাদের 40,000 থেকে 50,000 টাকা পার মান্থ স্যালারি। সিকিউরিটি অফিসার, যেখানে 50,000 টাকা পার মান্থ স্যালারি। অ্যাডিশনাল সিকিউরিটি অফিসার, যেখানে 40,000 টাকা পার মান্থ স্যালারি। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, যেখানে 33,000 টাকা পার মান্থ স্যালারি। এবং পার্সোনাল অফিসার, এটার জন্য তোমাদের 48,000 টাকা পার মান্থ স্যালারি। তো এত রকমের পোস্ট রয়েছে এবং এক একটি পোস্টের জন্য এক এক রকম বেতন, আর বেতনগুলো কিন্তু খুব উচ্চ মানের রয়েছে। তো চাইলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। যে কোনো একটি পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে, মোর দেন ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে না। এবার দেখো, এক একটি পোস্টের জন্য এক এক রকম জোন ডিভাইড করা রয়েছে। শিলিগুড়ি জোন, বহরমপুর জোন, পুরুলিয়া রিজিয়ন। তো বিভিন্ন রকম রিজিয়ন এবং জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি গুলো ভাগ করা রয়েছে। আবার দেখো কোথাও তিস্তা ক্যানেল, তো এবার তারপরে তোমাদের দেখো এখানে পিপিএসপি সাইট, বাঘমুন্ডি পুরুলিয়া, তারপরে চুচুড়ার লোকেশনে রয়েছে। তো বিভিন্ন লোকেশন ওয়াইজ কিন্তু ভাগ করা রয়েছে। আবার তোমাদের এখানে বাঘমুন্ডি পুরুলিয়ার আরো একটি জায়গায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন লোকেশন ওয়াইজ কিন্তু নিয়োগ হবে। তো এবার আমি তোমাদেরকে সরাসরি দেখাবো যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদেরকে কিভাবে পূরণ করতে হবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি অনলাইনে তোমরা পেয়ে যাবে। তো ফার্স্ট অফ অল তোমাদের মেনশন করতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, সেই পোস্টের নাম ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, তো ব্লক লেটারে তোমার নাম দিতে হবে। এবং এখানে তুমি তোমার নাম বা যা কিছু দিবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম থাকবে সেই নামটা কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম, এবং কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের জায়গায় কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, এবং পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় পার্মানেন্ট অ্যাড্রেস। এবার অনেকের হতে পারে যে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা সেম, আবার অনেকের হতে পারে ডিফারেন্ট। তো ডিফারেন্ট যদি হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন ইনপুট করতে হবে, আর যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশন ইনপুট করতে হবে। তারপর মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার চাওয়া হয়েছে। তো তোমাদের আগেই বলেছি যে অ্যাপ্লিকেশন করতে তোমাকে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। মেল আইডি, তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড মেল আইডি, এবং ডেট অফ বার্থের জায়গায় তোমাদের অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ সেটা, এবং 1/2025 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটাকেও তোমার মেনশন করতে হবে। জেন্ডার রয়েছে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমাদের জেন্ডার এখানে চুজ করতে হবে। ন্যাশনালি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। কোয়ালিফিকেশন অবশ্যই গ্রাজুয়েশন হতে হবে, বিকজ গ্রাজুয়েশন ছাড়া তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। মিনিমাম গ্রাজুয়েশন হবে প্রত্যেকটার ক্ষেত্রে। এবার তোমার এখানে এক এক করে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো দেবে। ফার্স্টে ধরো দিবে মাধ্যমিক পাস, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, ডিভিশন বা গ্রেড, এবং তোমাদের এখানে কোর্স নাম সম্পর্কে যা রয়েছে এক এক করে। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক, দেন গ্রাজুয়েশন, তারপরে যদি আদার্স কারো কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই অনুযায়ী দেবে। যারা এক্স সার্ভিসম্যান হচ্ছে তাদের প্রফেশনাল কি কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো দিতে হবে, এবং লাস্টে তোমাদের একটা সিগনেচার রয়েছে, সেক্ষেত্রে তোমাদের সিগনেচার করতে হবে। এবার এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু ডকুমেন্টস দিতে হবে, সেই ডকুমেন্টস গুলো বলি। এজ প্রুফ দিতে হবে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট তোমাকে দিতে হচ্ছে, তাই তো। তারপরে তোমাকে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মাধ্যমিক, দেন উচ্চ মাধ্যমিক, তারপরে গ্রাজুয়েশনের সমস্ত রকম ডকুমেন্টস। আর হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে আধার কার্ড, ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপরে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী যা যা ডকুমেন্ট সেগুলো তো দিচ্ছই, আইডি প্রুফ দিচ্ছ, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই দিতে হবে। তো এখানে দেখো সেই ঠিকানাও দেওয়া রয়েছে যে কোন ঠিকানায় তুমি পাঠাবে।
এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সমস্ত ডিটেইলস কিন্তু তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।